আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো যে দেখতে পাচ্ছেন যে ছাতাটি সামনে দুইটা নারিকেল গাছ। এখন যদি আমি চালের ওই কোণারে দেই বা এই কোণারে দেই, ওই কোণারে দিলেও সুপারি গাছে নারিকেল গাছে পাই, আবার নিচে দিলেও দেখেন যে ছোট কিছু গাছ আছে, এগুলাতে পাই। এখন এই জায়গাটা কিন্তু ছোট ছোট গাছ আছে। তো একটা জায়গা আমার চোখে পড়ছে, সম্ভবত এই যে টাঙ্কিটার কাছে, এই জায়গায় দেওয়া যায় ছাতাটা। এই জায়গায় মোটামুটি গাছ নাই বললেই চলে, শুধু এই পাইপটা আছে। হয়তোবা পাইপের জন্য সমস্যা হইলে পাইপটা যে বান্ডা আছে, বান্ডা খুইলা একটু সরাই নিলে হয়তোবা কাজটা করা যাইব। তো এখন বিষয় হইল যে বাড়ির যে আছে উনি বলতেছে যে চালি কোনো জায়গায় ব্যবস্থা করে দেওয়ার জন্য, নাই তো নারিকেল গাছের কিছু ডাল পাল কেটে দিব। তো এটা তো আর আম গাছ না, কাঁঠাল গাছ না, যায় কেটে কাটলেই হয়ে যাইব। তো আমি নিজের বিবেচনা ভিত্তিক চিন্তা করলাম যে ছাতার স্থান যদি আমি একটু জায়গাটা একটু সরাই দিই এই জায়গা থেকে, তাহলে মনে হয় ভালো হয়। তো এখন ওনারা বলতেছে মাঝে মাঝে একটা চ্যানেল চলে, তো এই জন্য এটার জন্য আমি যাচ্ছি রুমে। তো দেখতে পাচ্ছেন যে সেট আপ বক্সটি বন্ধ অবস্থায়। তো সব কিছু যেহেতু ছাতাটা একটা ক্রিটিক্যাল জায়গায়, সব কিছু ভালো থেকে পর্যবেক্ষণ করার পর আমি কাজটি করব, না হয়তো কাজটি ভাবে করবো না। কারণ যদি আমি ওনাকে দিয়া কিছু নারিকেল গাছের ডালপালা কাটাই, অর্থাৎ যে ডাগ্গা বলে আমাদের এই সাইডটা, আপনাদের এই সাইড কী বলে জানি না। তো নারিকেল গাছ খুব দামি গাছ, নষ্ট করবো না। তো আমি আগে চেক করি। তো দেখেন যে একটা চ্যানেল চলছে, কিন্তু আমরা যত সিগন্যাল দেখতে যাই দেখেন যে কোনো সিগন্যাল নাই। অর্থাৎ যেই চ্যানেলটা চলছে এটা একদম লো কোয়ালিটি একটা চ্যানেল, এই জন্য হয়তো বা চলছে না। হয়তো চ্যানেলটা আমাদের সার্ভারের সাথে মেস এটা এরকম একবার ধরে, এই যে দেখেন এখন কিন্তু চলছিল আবার ওই লেখা। তো সর্বশেষ সব কিছু পর্যবেক্ষণ করার পর আপনাদেরকে বোঝানোর চেষ্টায় এখন আমি আসছি সেই ছাতায়। এটা কানেক্টারটা খুলবো, কানেক্টারটা খোলার পর মিটারে কাজ করব, মিটারে কাজ করার পর দেখবো যে আসলে কত পার্সেন্ট সিগন্যাল আসে। তো এটি কাজ লাগানো হয়েছে, কাজটা কিনা হয়েছে মিনিমাম প্রায় 4 থেকে 4 বছর এরকম হয়ে যাব। তো প্রথমে তো যারা টিভি থেকে কাজ করবেন, প্রথমত স্কিউ কানেকশন যেটা আছে এরকম হইলে, আমি যে কাজটা করতেছি স্কিউ কানেকশন যেটারে বলে, স্কিউ কানেকশনটা নাড়ায় চাড়ায় দেখবেন। যদি কাজ না হয় ছাতাটা সামান্য অল্প একটু নাড়াচাড়া করবেন। যদি কাজ না হয় সেক্ষেত্রে যদি সামনে এরকম গাছপালা থাকে কাটার মতো হইলে কাটা দিবেন। যদি কাটার মতো না হয় সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে এটা উঠায়া নিতে পারেন। এখন আমি আমার সেট মিটার দিয়ে করবো। যদি আপনি মনে করেন যে আপনি উঠায় লাগাইতে পারবেন তাইলেই উঠাবেন, আর যদি মনে করেন যে আপনি উঠায় লাগানো আপনার দ্বারা পসিবল না, সেক্ষেত্রে আমি মনে করব যে একজন এক্সপার্টের সাহায্য নিলে। আর এক্সপার্টের সাহায্য নিলে কিভাবে কম টাকায় কাজটা করাইতে পারবেন, প্রথমত আপনার এলাকা ভিত্তিক কোনো আকাশের ডিলার পয়েন্টে যাবেন। যাওয়ার পরে ওনাকে বলবেন যে আপনার এখানে যারা আসে আকাশ সেটিং করে দেওয়ার জন্য, এরকম কারো একজনের নাম্বার দেওয়ার জন্য। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল একটু বাড়িয়ে দিছে, সিগন্যালটা এই যে দেখেন যে সিগন্যালটা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমার সেট মিটারটা ইদানিং আবার
আগের থেকে আমার কন্টিনিউ যারা ভিডিও দেখেন এরা আগের থেকে জানেন যে আমার সেট মিটারটি একটু প্রবলেম, যেটাতে মাথাটা প্রবলেম। কিছুদিন কাজ করানোর পর আবার ভালো চলছিল মোটরসাইকেল, এখন আবার ওই সমস্যা। তো একটা সেট মিটার অনেক টাকা দাম, এই জন্য আমি নিই না, কারণ আকাশের সার্ভিস চার্জের বিষয়েও অনেকে অবগত না। কারণ আসলে জিনিসটা সবাই বুঝতে পারছেন যে এত টাকা রিচার্জ করেন, সব কিছু ইনস্টলার বাসায় গেলে তারপর ওনাদের মন্তব্য শুরু হয়, এর আগে কেউ মন্তব্য করে না। তো সব কিছু আমাদের জন্য করতে হয়। আর বর্তমান যে পরিস্থিতি, আকাশে কাজটা আমরা মনে হয় না বেশি দিন করতে পারবো। তো দেখেন যে যে হরিজেন্টাল ভার্টিক্যাল যে সিগন্যাল আছে এটা প্রায় 70 কাছাকাছি আসে, কিন্তু হরিজেন্টাল আসে না। তো ওই বাইরে দিয়ে কিছু ডাল, এই জায়গার একটা ডাল কাটানোর পর কিছুটা আসছিল, তারপর আর না আসাতে আমরা পর্যবেক্ষণে ডাল কাটার পর যদি না আসে সেক্ষেত্রে আমরা ছাতাটা এখন নিয়ে যাচ্ছি এই জায়গা থেকে খুইলা। এই যে একটা সুপারি গাছের আগা কাটলাম, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনার ওই ঘরের ওই মাথায় গেলে সূর্য একদিকে আসে, এই মাথায় আসলে সূর্য আরেক দিকে আসে, যেটারে আমরা বাংলা ভাষায় বলি যে জায়গায় কান্দার মুসুরা থাকে। তো এই জায়গায় মনে করছি যে এইভাবে সিগন্যাল হবে, কিন্তু হয় নাই। আবার লাস্ট এই জায়গায় সেটিং করার পর একটা সুপারি গাছের ডালা দেখেন, এটা সুপারি গাছের আগা কাটতে হয়েছে, অর্থাৎ সুপারি গাছের নিচে একদম মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে ঘরের আজগার মধ্যে ডিশটা স্থাপন করা হয়েছে। আসলেও কিন্তু তেমন না, সিগন্যালটা অল্প একটু গড় গৈসা আইসা লাগছে, কিন্তু সিগন্যাল ওটার কথা ছিল 80%, উঠছে আপনার 76-75%। এটুকুতে কোনো সমস্যা হবে না, যেহেতু সামনে কোনো গাছপালা নাই, আশা করি এটুকুতে কোনো সমস্যা হবে না। আর সামনে যেই ছোট ছোট গাছপালা আছে এগুলো বড় হইতে অনেক সময়ের প্রয়োজন। আশা করি কাজটি কোন পর্যবেক্ষণে, আমি কিন্তু এত লং ভিডিও দিই না, ইদানিং ভিডিও কমাই দিছি, যেই কোন কারণবশত কীভাবে কাজটা করলাম। তো আমি কিন্তু লাগায় আসার পরের সাথে সাথে এই যে দেখেন টিভিটা রান হয়ে গেছে। এই যে এখন চ্যানেল চেঞ্জ করে দেখতেছে ওনারা, একের পর এক চ্যানেল চেঞ্জ করে ওনারা বুঝে নিতেছে। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এত ভিডিওতে দিই না। এই ছাতাটা যারা এইভাবে কাজ করবেন সবাইরে বলি, এখন থেকে সবচেয়ে সহজ বিষয় হইল প্রথমে তো মোবাইলের কাটা কম্পাস দিয়ে দইরা দেখবেন যে কোন জায়গায় 119 ডিগ্রি পরিমাণ একদম খোলা আকাশ, অর্থাৎ যেই জায়গাটা ধরলে 119 ডিগ্রি বরাবর খোলা আকাশ থাকবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, যে এই যে দেখেন এই জায়গা থেকে দেখেন যে একটু সুপারি গাছের আগাটা অল্প একটু বাজতো, দেখেন ছাতাটা মুভিং করলে সুপারি গাছের আগাটা একটু বাজতো, এই জন্য আমি সুপারি গাছের ডালটা কাইটা দিছি। আশা করি সবাই বুঝতে পারছেন।